আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সেটি হচ্ছে ফেস দ্য পিপলের একটা নিউজে দেখলাম, তারা সেখানে নিউজ করেছেন কোনো নারী অনিচ্ছাকৃতভাবে জন্ম দেওয়া সন্তানকে পরিত্যাগ করতে পারবে। এটা শিশু আইন 2025-এর একটা আইনের অংশ আমি বলছি। এই কথাটার মিনিংটা যে কত ভয়াবহ আপনারা সেটা বুঝতে পারেন। বিশেষ করে একজন নারী যদি এই আইনটা পাস হয়, তাহলে একজন স্বামী যদি তার স্ত্রীর গর্ভে সন্তান দেয়, অর্থাৎ স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে সন্তানটা আসবে, কথার কথা কোনো যদি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়াঝাটি বা অন্য কোনো সমস্যা যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে স্ত্রী যদি বলে যে এটা আমার অনিচ্ছাকৃতভাবে নেওয়া সন্তান, তাহলে সে এই সন্তানটাকে পরিত্যাগ করতে পারবে। এ তো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় হলো, সেটা হলো যারা যারা সমাজের মধ্যে প্রস্টিটিউট আছে, তাদের তো এরকম হয় কখনো কখনো, বা প্রস্টিটিউট ছাড়াও যারা সুশীল প্রস্টিটিউট, যারা বিভিন্ন ওই যে লিটনের যে ফ্ল্যাট আছে, লিটনের ফ্ল্যাটে গিয়ে যাদের কন্ডম বিস্ফোরণে সন্তান হয়, সেখানেও কিন্তু নারীর অনিচ্ছাই থাকে। যদিও শারীরিক মিলন করে থাকে, কিন্তু কেউ চায় না যে এই সকল নোংরা কাজের মধ্যে ইচ্ছাকৃতভাবে সন্তান জন্ম হোক। কেউ চায় না এটা, যারা এই প্রস্টিটিউশনের কাজটা করে। তখন সেখানেও যদি এরকম অনিচ্ছাকৃতভাবে, নারীর অনিচ্ছাকৃতভাবে যদি এরকম একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে সেই নারী যদি চায়, সেই সন্তানটাকে পরিত্যাগ করতে পারবে। এখন আমার প্রশ্ন হলো, যদি এরকমভাবে একটা সন্তান জন্ম নেয়, তার বাপের কোনো ঠিকানা নাই, বাপকে সেটা কেউ বলতে পারবে না। এখন এই মাটাও যদি সেই সন্তানটাকে, জারজ সন্তান যেটাকে বলি আমরা, এই সন্তানটাকে পরিত্যাগ করে, তাহলে এই সন্তানটার অপরাধটা কি? সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই সন্তানটা এখানে পরিপূর্ণরূপে মাজলুম হয়। তো এখন এই যে নারী শিশু আইন যেটা করা হলো, এটা আমি 2টা পয়েন্ট বললাম। এখানে আরও অনেক বিভিন্ন ধরনের ভয়াবহতা থাকতে পারে, বা এগুলো আরও পর্যালোচনা হতে পারে। তা আমি যেই 2টা পয়েন্টের কথা বললাম, পয়েন্টগুলো আসলে কি বাস্তব কিনা এবং এরকম হতে পারে কিনা, শুধু আপনাদের মন্তব্য চাই। আপনারা কমেন্টে একটু আপনাদের মন্তব্যটা জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যারা এগুলো করছেন, এই যে হাস্যকর আইন করে বেড়াচ্ছেন, তাদের নজরে যাতে আসে, সমূহ দিকগুলো যেন তারা বিবেচনা করে, তারপরে যেন এরকম আইনগুলো পাশ করে। তা আপনারা এই আইনের সাথে একমত কিনা কমেন্টে জানিয়ে যাবেন। একমত না হলে কী কারণে একমত নয়, সেটাও কমেন্টের মধ্যে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।